আচ্ছা ভাই, মানে একজন ভালো পরিপূর্ণ একজন ভালো মানুষ কিভাবে পাওয়া যায়? তাই মানে আমার ভালো হওয়ার ইচ্ছা আপনার, দিনে ফেরার ইচ্ছা আছে। জি জি। তো হচ্ছে এটা একটা ব্যাপক বিষয়। তারপরও যেটা মানে সংক্ষিপ্তভাবে যেটা বলা যায় যে অনেক মূলনীতির মধ্যে সামান্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল মারু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মানু খালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে বন্ধু নির্বাচনে সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, যে যাকে তাকে যেমন তেমন লোককে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কারণ হচ্ছে বন্ধু আরেকজন বন্ধুর আমল আখলাক গ্রহণ করে। যেমন হচ্ছে আপনি আমার বন্ধু, তো আপনার আমল আখলাক আমি গ্রহণ করব। আপনি যেমন ঠিক আমি ওই রকম হয়ে যাবো একসময়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন বন্ধু আর একজন বন্ধুর আমল আখলাক গ্রহণ করে, তার মতো সে হয়, তার আচার আচরণে সে প্রভাবিত হয়। তো কাজে কাজে ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, সবাইকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কারণ তুমি যদি ওকে বন্ধু হিসেবে গ্রহণ করো, ওর মতো তুমি হয়ে যাবা। তো ওই জন্যই ভালো লোককে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। পরেশগার ব্যক্তিকে, যে আল্লাহ ভীরু, দিন ধর্ম বোঝে, হালাল হারাম বোঝে, আকীদা মানহাজ বোঝে, অন্যায় বোঝে, এমন মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। কিন্তু এমন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করলেন যে দিন ধর্ম বোঝে না, আকীদা মানহাজ বোঝে না, হালাল হারামও বোঝে না, মাহারাম গায়রে মাহারাম বোঝে না, তো এমন ব্যক্তিকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন, তা আপনাকে সে খারাপ বানিয়ে দিবে। সে তো হালাল হারামে বোঝে না, ওর কাছে সব হালাল। তো কাজে কাজে ওই জন্য মানে ভালো লোক, যে পরেশগার যে ব্যক্তি, যে ব্যক্তির ভিতরে আল্লাহ ভীতি রয়েছে, তাকওয়া রয়েছে, এমন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে এবং সর্বদা ওর সঙ্গে থাকতে হবে। তো বুঝতে পারছেন তো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটা বুঝদান করুন। আসসালামু আলাইকুম।